তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে কোষে দেখি 9.3 পেজ 161 করণী একটা অঙ্ক আছে করণী বলে পার্ট 2, সেটা আমি করছি। পার্ট 1-এ আমি কিছুটা অঙ্ক সলভ করে দিয়েছিলাম, পার্ট 2-তে আমি বাকিটা সলভ করে দিচ্ছি। যেমন 4-এর দাগের 3-এর অঙ্কটা, 4-এর দাগের 3-এর অঙ্কটা আমি করে দিচ্ছি। x সমান √7 + √6 হলে x² + 1/x² এর ভ্যালু কত, মান কত? তাহলে এটাকে আমরা ফর্মুলা ফেলছি। x + 1/x এর হোল স্কোয়ার -2 × x × 1/x। তাহলে x এর মান দেওয়া আছে, এটা 1/x এর মানটা তাহলে বার করতে হবে। এখান থেকে আমি 1/x এর মানটা বার করে রাখছি। সমান 1/√7 + √6, ওপর নিচে √7 -√6 দিয়ে ওপর নিচে গুণ করছি, দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে a + b, a - b, তাহলে স্কোয়ার - b স্কোয়ার হলো, তাহলে উপরে হলো √7 -√6, নিচে হলো 7 - 6 1 মানে ইকুয়াল টু √7 -√6। এইবার আমি x এর ভ্যালু বসাচ্ছি, √7 + √6 + 1/x এর ভ্যালু বসাচ্ছি, এটা √7 -√6 তার হোল স্কোয়ার মাইনাস, এটা x কেটে গেল -2। এবার ক্যালকুলেশনটা করে নিতে হবে। -√6 + √6, √7 2√7 তার হোল স্কোয়ার -2, তাহলে 2√7 কে 2√7 দিয়ে গুণ করলে 4 × √7 গুণ করলে 7 ইকুয়াল টু 28। তাহলে এইখানটা আমরা বসিয়ে দিচ্ছি, 28 - 2 ইকুয়াল টু 26 অ্যান্সার। এইভাবে 4-এর দাগের 3-এর অঙ্ক, 4-এর অঙ্কটা x³ + 1/x³ সরলতম মান নির্ণয় করো। তাহলে সহজেই করা যাবে 4-এর অঙ্কটা, x³ + 1/x³। তাহলে এটা a³ + b³ ফর্মুলা হলো, তাহলে a + b মানে x + 1/x এর হোল কিউব -3 × x × 1/x × x + 1/x। তাহলে ফর্মুলাটা ফেলা হলো, x + 1/x এর হোল কিউব -3x × 1/x × x + 1/x। x কেটে গেল, x + 1/x আগেই করা আছে, x + 1/x ভ্যালু 2√7, এখানে করা আছে x + 1/x করা আছে 2√7, তাহলে 2√7 এর হোল কিউব -3 × 1 × 2√7। আগের অঙ্কে x + 1/x এটা ক্যালকুলেশন করা আছে 2√7, এখানে বসিয়ে দেওয়া হলো এটা। তার 2√7 কে হোল কিউব মানে 2√7 কে 3 বার এটাকে গুণ করতে হবে। তাহলে 2√7 × 2√7 × 2√7 মাইনাস এটা 6√7 পাশে বসিয়ে দিলাম। তাহলে এটা গুণ করলে 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2√7 গুণ করলে 7 হয় 56, 56√7 মাইনাস 6√7 ইকুয়াল টু 50√7 অ্যান্সার। এবার আমরা 6-এর দাগে 3-এর অঙ্কটা করব। কিছু অঙ্ক আমি সরাসরি করে দিলাম, কিছু অঙ্ক আমি করে রেখেছি ভিডিওটা ছোট করার জন্য, সেগুলোকে আমি বুঝিয়ে দিচ্ছি।
6-এর দাগে 3-এর অঙ্কটা, এই 6-এর দাগে 3-এর অঙ্কটা এটা। এর ইকুয়াল টু √5 + 1 / √5 - 1, বি সমান √5 - 1 / √5 + 1 হলে 6-এর দাগে 3-এরটা 3a² + 5ab + 3b² / 3a² - 5ab + 3b² এর মান কত? তাহলে আমি এ আর বি আচ্ছা প্রথমে a + b র ভ্যালুটা বার করে নিলাম। এর ভ্যালু বসালাম √5 + 1 / √5 - 1 প্লাস √5 - 1 / √5 + 1 ইকুয়াল টু এ দুটো লসাগু হবে √5 - 1 × √5 + 1। তো নিচে লসাগু লিখলাম, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে √5 - 1টা হবে না, √5 + 1টা হবে। এখানে আরেকটা আছে, তাহলে √5 + 1 এর হোল স্কোয়ার প্লাস তেমনিভাবে এটা হবে √5 - 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু √5 + 1 এর হোল স্কোয়ার মানে a + b হোল স্কোয়ার। এই ফর্মুলা ভাঙলে √5 এর হোল স্কোয়ার প্লাস 2√5 × 1 প্লাস 1 স্কোয়ার মানে 1 প্লাস এই √5 - 1 হোল স্কোয়ার ভাঙলে √5 হোল স্কোয়ার মাইনাস 2√5 × 1 প্লাস 1 বাই a - b × a + b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে √5 এর হোল স্কোয়ার মাইনাস 1 মানে 1 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে √5 স্কোয়ার মানে 5, 2√5 × 1 দ্যাট ইজ 2√5 প্লাস 1 প্লাস 5 মাইনাস 2√5 প্লাস 1 মাইনাস 2√5 প্লাস 2√5 কেটে গেল, নিচে √5 স্কোয়ার মানে 5 মাইনাস 1 এটা হলো ইকুয়াল টু 5 প্লাস 1 6 5 প্লাস 6 প্লাস 5 11 প্লাস 1 12 আর নিচে হলো 4, তাহলে কেটে গেল 3, তাহলে a + b ইকুয়াল টু হলো 3। এইবার এই রাশিটার মান বার করতে হবে, এটাকে আমি লিখলাম। এবার a স্কোয়ারগুলো b স্কোয়ারগুলো এক জায়গায় লিখলাম, 3a² + 3b² প্লাস 5ab, 3a² + 3b² মাইনাস 5ab। এখান থেকে 3 কমন নিলাম, উপর নিচে থেকে 3 কমন নিলাম, 3 × a² + b², 3 × a² + b² মাইনাস 5ab, এটা প্লাস 5ab। এবার উপরেরটা a² + b² ফর্মুলা ফেললাম, 3 × a + b হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 5ab লেখা আছে লিখে দিলাম, নিচেও 3 × a + b হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 5ab লিখে দিলাম। a + b এর ভ্যালু 3, a + b এর ভ্যালু এই a + b এর ভ্যালু 3 এখানে বসিয়ে দিলাম, 3² মাইনাস 2 ab এর ভ্যালু 1 প্লাস 5 × 1, তাহলে a + b এর ভ্যালু 3, ab এর ভ্যালু 1 বসিয়ে দিলাম সব জায়গায়, এখানে 2 × 1 বসিয়ে দিলাম। হিসাব করলাম 3 3 9 মাইনাস 2 9 মাইনাস 2 7, 3 × 7 21 প্লাস 5 26, 3 × 7 21 মাইনাস 5 16, ক্যান্সেলেশন হলো 13/8 ভাগ করে দিলে 1.5 অ্যান্সার। তাহলে এইভাবে অঙ্কটা করা গেল। এবার 8-এর দাগের এই অঙ্কটা x = √7 + √3 √7 - √3 xy = 1 হলে এটার ভ্যালু 12/11 হবে, দেখাও যে এটা অ্যান্সার হবে। তো এটা আমরা x এটা আছে xy 1 আছে, তাহলে y = হবে 1/x মানে 1/x মানে এটা উল্টে যাবে, হরটা লবে যাবে, লবটা হরে যাবে। এবার x + y আগে থেকে বার করে রাখলাম, x মানে এইটা প্লাস y মানে এইটা, লসাগু করলাম আগের মতোই, যোগ করলাম, ওপরে a + b হোল স্কোয়ার ফর্মুলা পড়েছে a² + 2ab + b² a² - 2ab + b²। এবার নিচেরটা a + b a - b × a + b, তাহলে a² - b²। উপরেরটা √7 স্কোয়ার মানে 7, 2√21 প্লাস √3² মানে 3, √7 স্কোয়ার মানে 7 মাইনাস 2√21 প্লাস 3, এটা মাইনাস এটা প্লাস, ক্যান্সেলেশন হলো, তাহলে এটা 7 3 10 17 17 আর 3 20 ওপরে, নিচে 7 - 3 4, ক্যান্সেলেশন হলো 5। এবারে দেখাও যে এইটা সমান 12/11 হবে। এবারে স্কোয়ারগুলো এক জায়গায় লিখলাম, x² y² xyটাকে দূরে লিখলাম, নিচেরটাও তাই লিখলাম। এবারে উপরেরটা ফর্মুলা ফেললাম, x + y হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy মাইনাস 2xy প্লাস xy বিয়োগ করে দিল মাইনাস xy আর মাইনাস 2xy মাইনাস xy মাইনাস 3xy। এবার x + y এর ভ্যালু 5 আগে থেকে করে রেখেছিলাম, x + y এর ভ্যালু 5 এখানে বসিয়ে দিলাম, তাহলে 5² মাইনাস xy এর ভ্যালু 1, xy এর ভ্যালু 1 বসিয়ে দিলাম, তাহলে 25 - 1 24, 25 - 3 22, ক্যান্সেল 12/11, তাহলে এটা প্রুফড। এইভাবে তোমরা
বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করলে তাহলে মাধ্যমিক পরীক্ষায় সহজেই অ্যান্সার দিতে পারবেন।